একটা জগৎ আছে, খুব একটা দূরে নয়, যেখানে কোরাল উপসাগরের কুয়াশাচ্ছন্ন ঘড়ির ওপারে সমুদ্র আর অরণ্য একে অপরের গোপন কথা ফিসফিস করে বলে। খুব কম মানুষই হয়তো তা দেখেছে, আর যারা তা দেখেছে তারা ভুলে গেছে একসময় ওই উপসাগরে ছিল দুই জাতির মিলনস্থল, জলপরীরা আর পরীরা। এটি সেই হারিয়ে যাওয়া কাহিনী। দুই অদ্ভুত বন্ধু, নায়রা সাগরের কন্যা আর লিওরা আকাশের আলোয় ভরা এক পরী, যাদের বন্ধুত্ব একবার ভয় আর বিভাজনের দেওয়াল ভেঙে ফেলেছিল। নায়রা থাকতো কোরাল উপসাগরের গভীর নীল জলে, যেখানে প্রবালগুলো আলো দেয় আর মাছেরা গান গায়। সে ছিল অন্যরকম, কৌতূহলী। প্রায় সে পৃষ্ঠজলের কাছে এসে আকাশ দেখত, রং বদলানো মেঘ দেখত আর অজানা আওয়াজ শুনত। বয়স্ক জলপরীরা সাবধান করত, উত্তরের ঘড়ির কাছে যাস না কখনো, সেখানে পরীরা থাকে, ওরা ধোঁকাবাজ, ভয়ঙ্কর। কিন্তু এক সকালে ঝড়ের পর নায়রা দেখতে পেল কিছু একটা উপকূলে ভেসে আসছে। এক টুকরো সোনালি রেশমের ছোট ব্যাগ, যার ভেতর থেকে হালকা আলো বের হচ্ছে। সে খুলে দেখল একটা ক্রিস্টালের টুকরো, আর তার গায়ে মধু আর ল্যাভেন্ডারের গন্ধ। উচ্চতম গাছে এমারেল্ড ক্যানোপির উপরে লিওরা বিপদে পড়েছিল। ঝড়ের রাতে তার ক্রিস্টালের হার পড়ে যায়, সেটা ছাড়া ও ঠিক মতো উঠতে পারে না। আর হারটা পড়েছে কোথায়? সাগরে। বয়স্ক পরীরা বলেছিল, সাগরের ধারে যাস না, জলপরীরা পরীদের ডুবিয়ে দেয় আর সমুদ্র সাপদের খাওয়ায়। কিন্তু লিওরার সামনে আর উপায় ছিল না। সবুজ শৈবালের এক চাদরে নিজেকে ঢেকে সে ধীরে ধীরে উপকূলে নেমে এলো। সেখানে হালকা জলে দাঁড়িয়ে এক জলপরী তাকে দেখে ফেলল, তার হাতটা হাতে ধরে আছে। তাদের চোখাচোখি হলো, সময় থমকে গেল, কেউ কিছু বলল না। নায়রা শুধু হাতটা এগিয়ে দিল। লিওরা ধীরে ধীরে এগিয়ে এসে সেটা হাতে নিল। ধন্যবাদ, ধীরে বলল লায়রা। কিন্তু একদম ভিন্ন, যেরকমটা আমাদের বলা হয়েছিল, বলল নায়রা। তুমিও? এইভাবেই শুরু হলো এক গোপন সম্পর্ক। প্রতিদিন সূর্যোদয় আর সূর্যাস্তের সময় যখন আকাশ তার জল একে অপরকে ছুঁয়ে থাকে, তখন তারা দেখা করত, গল্প শেয়ার করত, গান গাইত, হেসে উঠত। নায়রা বলতো সাগর ড্রাগনদের কথা, লিওরা বলতো তারা বাগান আর জাদু বৃক্ষের গল্প। তারা বুঝতে পারল ভয় আমাদের শেখানো হয়, জন্মগত নয়। কিন্তু সব গোপনীয়তা একদিন ফাঁস হয়। এক সন্ধ্যায় নায়রা উপকূলে এসে দেখে লিওরা নেই, বরং আকাশে ভরে গেছে ডানাওয়ালা সৈনিক পরীতে, আর সমুদ্র ফেটে বেড়াচ্ছে সেনার বর্ম পরা জলপরীরা। দুই পক্ষ জানতে পেরেছে, আর তারা এসেছে নিজেদের রক্ষা করতে। যুদ্ধ বাজতে চলেছে। নায়রা ও লিওরা শেষ মুহূর্তে এসে পৌঁছায়। দুজনে দাঁড়িয়ে পড়ে সৈন্যদলের মাঝে। থামো, চিৎকার করে লায়রা, আমরা শত্রু নই। সে আমাকে বাঁচিয়েছে, নায়রা চিৎকার করে বলে। সে আমার বন্ধু, আর তোমরা যেটা বলেছিলে সেটা তো নয়। পক্ষধয় থেমে যায়, কৌতূহলী মুখে তাকায়, আর তরুণ যোদ্ধারা কিছুটা যেন বিশ্বাস করতে চায়। সেদিন আর যুদ্ধ হয়নি, তার বদলে নীরবতা, তারপর প্রশ্ন, তারপর গল্প। সপ্তাহ মাস পেরিয়ে যায়। জলপরী ও পরীর কথা বলতে শুরু করে, জিনিসপত্র বিনিময় করে, গল্প বিনিময় করে। একসময় খাড়ির পাশে একটি মিলিত কুঁড়েঘর তৈরি হয়। সেখানে দুই জগৎ একসাথে থাকতে পারে। নায়রা ও লিওরা একে অপরকে শুধু বাঁচায়নি, তারা ফিরিয়ে এনেছে হারানো বন্ধনের পথ। এখনো তারা দেখা করে,
কিন্তু আর লুকিয়ে নয়, পূর্ণিমার রাতে যদি উপসাগরের দিকে তাকাও, শুনতে পাবে একটা গান, খানিকটা ঢেউ, খানিকটা হাওয়া, আর পুরোপুরি জাদু। কিছু গল্প ভুলে যাওয়া যায়, কিছু গল্প ফিসফিস করে বেঁচে থাকে, কিন্তু জলপরী আর এক পরীর গল্প, যারা ভয়কে জয় করেছিল, বিভাজনকে অস্বীকার করেছিল, সেই গল্প আজও ভেসে বেড়ায় জলের ঢেউয়ে আর বাতাসের পরশে। শুধু তোমাকে শুনতে জানতে হবে।